একটা বিষয়, এসএসসি মামলায় রাজ্যের আবেদন খারিজ, সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটা বহাল রাখলো হচ্ছে বিচারপতি সোমেন সেনের ডিভিশন। কোর্টে বিচার হয় আইন মেনে। সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে 4টে ক্যাটাগরি বাদ যাবে। প্রথম হচ্ছে 2022 সালে এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কথা মানলে 19,000 মরতো না, 26,000কে মেরে দিয়েছে মমতা, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কালকে 1800 জন অযোগ্য বলে লিখেছে, এই সংখ্যাটা অনেক বেশি। 4টে ক্যাটাগরিতে যারা পড়বে তারাই অযোগ্য। এক হচ্ছে টেম্পারিং অফ ওএমআর, দ্বিতীয় হচ্ছে র্যাঙ্ক জাম্পিং, 3 হচ্ছে প্যানেলের যে মেয়াদ ছিল তার বাইরে যারা রিক্রুট হয়েছে, 4 হচ্ছে আউট অফ প্যানেল। সুপ্রিম কোর্ট ক্লিয়ার বলে দিয়েছে এবং এই সংখ্যাটা 7,000। ওসব বোকামি করে লাভ নেই। আপনি এখনো টাকা দেওয়া লোকদেরকে আর তৃণমূল নেতাদের আত্মীয়দের বাঁচানোর জন্য শেষ চেষ্টা করছেন। আপনার শেষ চেষ্টা ব্যর্থ হবে। আপনি যাবেন, পশ্চিমবঙ্গ থেকে আপনি যাবেন। ইলেকশন কমিশন যদি ঠিকঠাক ভোট করাতে পারে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আইপ্যাকও পারবে না, আপনার ভাইপোও পারবে না, আপনার রাজীব কুমারও পারবে না, আপনার মনোজ বার্মাও পারবে না, আপনার শকত শাহজাহানরাও পারবে না।